আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যশোরের ফুটেজ দেখাচ্ছি। আজ রবিবার বেলা ১টার দিকে ফুটেজ এটা। যশোর শহরে বৃষ্টিপাত হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন সাগরে নিম্নচাপের কারণে গত ৩ দিন ধরে মাঝে মাঝে বিরতি দিয়ে বৃষ্টিপাত হচ্ছে যশোরে। যশোর সহ পুরো বাংলাদেশেই এমন বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের মধ্যেও মানুষজন একান্তই খেটে খাওয়া মানুষ যারা দিনে আনে দিন খায় এমন মানুষরা কিন্তু রাস্তায় নেমেছেন তাদের জীবিকার জন্য, জীবিকার প্রয়োজনে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু উল্লেখযোগ্য জনগণের চলাচল নাই। কিছু মানুষজন, কিছু ইজি বাইক, কিছু রিক্সা চলাচল করতে দেখা যাচ্ছে রাস্তায়, বাট বৃষ্টি কিন্তু বিরামহীনভাবে চলছে। গত রাত থেকেই বৃষ্টিপাতটা আরও বৃদ্ধি পেয়েছে এবং রাস্তার পাশে আশ্রয় নেওয়া কিছু মানুষ কিন্তু ভীষণ বিপদে আছে, দেখতে পাচ্ছেন। তো রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ফাঁকা এবং কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। যারা যশোরে নাই তারা বুঝবেন এই ভিডিও দেখে যে যশোরের অবস্থা এখন কেমন। আমি ফুটেজটা দেখানোর চেষ্টা করছি। এরকমভাবে সারাদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি ভিডিওটি ছাড়া পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে ৩ দিনে এখনও পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত বিরতিহীনভাবে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে যশোরের নিম্ন অঞ্চল যেমন পানিতে তলিয়ে গেছে এবং যশোর শহরের অনেক এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং নিতান্তই খেটে খাওয়া মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে কিন্তু এই সময় অনেক যান চলাচল থাকে, অনেক মানুষের সমাগম থাকে, কিন্তু গত দুদিনের থেকে আজকে কিন্তু সেটা অনেকাংশে হ্রাস পেয়েছে, কারণ বৃষ্টিপাতের পরিমাণ বেশ অনেক এবং যার কারণে মানুষজনের ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু প্রায় বন্ধ রয়েছে এবং কিছু খোলা রয়েছে। মানুষ একদম যেগুলো না খোলা রাখলেই নয় তারা খোলা রেখেছেন এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, যেমন অফিস আদালতের আঙিনায়, বিভিন্ন অফিস আদালত প্রাঙ্গণে কিন্তু এরকম পানি জমেছে, যেখানে মানে হেঁটে চলা বেড়ানো একটু অনিরাপদ। দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের চাকা প্রায় ডুবে যায় ভাব। এরকম অবস্থা কিন্তু যশোরের আরও অনেক অঞ্চলে। আমরা এই সড়কটি হচ্ছে চারখাম্বা থেকে মুজিব সড়কের একটি যাওয়ার লিংক রোড। তো একটু বৃষ্টিপাত হলেই শহরের বেশ কিছু এলাকার মতো এই রাস্তাটিও পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। চারখাম্বা, টিপি ক্লিনিক, এই এলাকাটা কিন্তু যদিও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হয়েছে, তারপরেও কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয় এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা চরম বিপদে পড়ে। চলাচল করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে ফায়ার সার্ভিস, ভ্যাটের অফিস, নবকুশালা স্কুল এবং সোজা গেলে মুজিব সড়কে জেলা স্কুল। তো এরকম একটি গুরুত্বপূর্ণ সড়কের এই বেহাল দশা থেকে আমরা মুক্ত হতে চাই যশোরবাসী। এর জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিকে সজাগ দৃষ্টি দিন। আর যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সকলের জন্য। ধন্যবাদ।